আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানি যে ইউকে ইমিগ্রেশন রুলসের আন্ডারে যদি ইউকেতে কোনো চাইল্ড জন্মগ্রহণ করে থাকে এবং তারা 7 ইয়ার্স পর্যন্ত এখানেই থাকে, তাহলে তাদেরকে সেটেলড স্ট্যাটাস দেওয়া হয় এবং তার সঙ্গে তাদের প্যারেন্টসরা যদি কেউ আনলফুল স্ট্যাটাসে থাকে তাদেরকেও ইনডেফিনিট লিভ টু রিমেইন দিয়ে ফেলা হয়। কিন্তু আমরা ইদানিংকালে দেখছি যে বেশিরভাগ এরকম অ্যাপ্লিকেশনগুলোই রিজেক্ট হচ্ছে। তো আসলে এই রিজেকশনগুলোর কারণ কি এবং এসব সিচুয়েশনে আমাদের কি করণীয়? ধন্যবাদ ব্যারিস্টার সুমাইতা। এটা কিন্তু ভেরি একটি কনসার্নিং ইস্যু এই মুহূর্তে। কারণ আমরা জানি যে যেসব বাচ্চারা ইউকেতে জন্মগ্রহণ করে তারা যদি কন্টিনিউয়াসলি ইউকেতে 7 ইয়ার্স রেসিডেন্স হয়ে থাকে তাহলে কিন্তু তারা এলিজিবল হয় টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে। এবং তারা যখন এই আইএলআর গ্রান্টেড হয়ে থাকে তখন তাদের বেসিসে তাদের বাবা মা যদি আনলফুল হয়ে থাকে তখন কিন্তু তারা লিভ টু রিমেনের জন্য অ্যাপ্লিকেশন করলে তাদেরকে কিন্তু 2.5 ইয়ার্স লিভ টু রিমেন দেওয়া হয় এবং 10 ইয়ার্স টু সেটেলমেন্টে। তো এই রিসেন্টলি হোম অফিস কিন্তু এই রিফিউজ করছে র্যান্ডমলি যেসব অ্যাপ্লিকেশনগুলো করা হচ্ছে অন 7 ইয়ার চাইল্ড আইলার অ্যাপ্লিকেশনগুলো। তো আমরা জানি যে দীর্ঘদিন ধরে এই যে চাইল্ড যারা ইউকেতে জন্মগ্রহণ করেছে এবং এখানে কন্টিনিউয়াসলি তারা বসবাস করেছে অ্যাটলিস্ট 7 ইয়ার্স, তারা কিন্তু এলিজিবল হয় টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর ইনডিপেন্ডেন্ট লিভ টু রিমেন ইন দ্য ইউকে। আর সেটার বেসিস হচ্ছে যে তাদের যে প্রাইভেট লাইফ আছে যেটা এনগেজ করে আন্ডার আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস। তো এই চাইল্ডরা যখন সাকসিড হয় তাদের অ্যাপ্লিকেশনগুলো যখন সিকিউর হয়, আইলারগুলো সিকিউর করে, তারপরে কিন্তু তাদের এটা একটা রেগুলার প্র্যাকটিস যে তাদের প্যারেন্টসরা কিন্তু ওই লিঙ্ক আপ করে তাদের অ্যাপ্লিকেশনগুলো যখন তারা অ্যাপ্লিকেশনগুলো করে ফর লিভ টু রিমেন, এবং তাদের সেই অ্যাপ্লিকেশনটাতে কিন্তু একটা স্ট্রং বেসিস দিয়ে থাকে যে তাদের যে চাইল্ড আছে সে এখানে এস্টাবলিশড লাইফ আছে ইন দ্য ইউকেতে, এই কান্ট্রিতে। তো অনেক বছর ধরেই কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো রুটিনলি কিন্তু গ্রান্টেড হচ্ছিল এবং রিফ্লেক্টিং করছিল যে যে স্ট্রং যে ওয়েট দেওয়া হয়ে থাকে এই চাইল্ডের যে ইন্টিগ্রেশন, এবং তার যদি রিমুভাল হয় সেটা সিরিয়াসলি ডিসরাপশন হবে তার লাইফের উপরে। তো এই লিগাল যে ওয়ার্ক আন্ডার পেনিং এর বলছে এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ক্লিয়ারলি এবং লং এস্টাবলিশড। তো আন্ডার ইমিগ্রেশন রুলস এই অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ যেটা মূলত রিপ্লেসড করেছে ফর্মার যে প্যারাগ্রাফ ছিল 276 ADE সাব প্যারাগ্রাফ 1 অ্যান্ড সাব প্যারাগ্রাফ 4। একজন চাইল্ড যদি কোনো কোনো চাইল্ড যার বয়স আন্ডার 18, সে যদি কন্টিনিউয়াসলি ইন দ্য ইউকেতে থাকে এবং অ্যাটলিস্ট যদি সে 7 ইয়ার্স কন্টিনিউয়াসলি থাকলে সে কিন্তু কোয়ালিফাই করে থাকে সেটেলমেন্ট। এবং সেক্ষেত্রে যে টেস্টটা তাদেরকে মূলত স্যাটিসফাই করতে হয় সেটা হচ্ছে যে ইট উড নট বি রিজনেবল, তার মানে এটা রিজনেবল হবে না টু এক্সপেক্ট দেম টু লিভ দ্য ইউকে। তাদেরকে ইউকেতে যদি রিমুভ করা হয় ইউকে থেকে তাহলে পরে তাদের রিমুভালটা আনরিজনেবল হবে না। এই টেস্টটাই মূলত তাদেরকে স্যাটিসফাই করতে হবে। এবং এটা কিন্তু ইফেক্ট করে যেটা ইউকের যে অব্লিগেশন আছে আন্ডার আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস, যেটা সাধারণত প্রোটেক্ট করে থাকে রাইট টু রেসপেক্ট ফর প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ ইন দ্য ইউকে। আর এছাড়াও কিন্তু সেকশন 55 অফ দ্য বর্ডার সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট 2009 যেটা ইম্পোজেস করে থাকে একটি স্ট্যাটুটরি ডিউটি এই হোম অফিসকে যে সেফগার্ড করা এবং প্রমোট করা এবং চিলড্রেনদের যে ওয়েলফেয়ার আছে ইন দ্য ইউকেতে, এবং সেই ক্ষেত্রে এটা তাদের ডিসিশনের ক্ষেত্রে কিন্তু কনসিডারেশন নিতে হবে এবং সিরিয়াসলি তাদেরকে এটা দেখতে হবে। তো বেস্ট ইন্টারেস্ট অফ দ্য
চাইল্ড, এটা কিন্তু ট্রিটেড করতে হবে অ্যাজ এ প্রাইমারি কনসিডারেশন হিসাবে, এবং ডিসিশন মেকারে কিন্তু তাদের প্রয়োজন রয়ে গেছে যে এই যে ইন্ডিভিজুয়াল যেসব বাচ্চা, তাদের ফ্যাক্টস আর সার্কমস্টেন্সেসগুলো কিন্তু কনসিডারেশনে নেওয়া। তো বিশেষ করে তাদের চাইল্ডের যে ইন্টিগ্রেশন আছে ইউকে সোসাইটিতে, ইনক্লুডিং দেয়ার স্কুলিং, ফ্রেন্ডশিপ, ল্যাঙ্গুয়েজ, কালচারাল টাইজ, অ্যান্ড যে তাদের যে রিলোকেশন করলে যে ইম্প্যাক্ট হবে, সেটার উপরে কিন্তু তাদের মানে সিরিয়াসলি কনসিডারেশন নিতে হবে, এবং বেসড অন সোললি অন দ্য প্যারেন্টস ইমিগ্রেশন স্ট্যাটাস কিন্তু তাদেরকে কনসিডারেশন নেওয়া উচিত না। কিন্তু রিসেন্টলি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে অনেক অনেক ডিসিশন আমরা পাচ্ছি যেগুলো রিফিউজ হচ্ছে, দ্যাট ইজ ভেরি কনসার্নিং। এবং এই রিফিউজের কারণটা আমি বলছি, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর আইএলআর যারা আগে সাকসিডেড হতো, সেগুলো কিন্তু এখন রিফিউজ হচ্ছে। এবং হোম অফিস তারা এখানে উল্লেখ করছে যে ফ্যাক্টটা, সেটা হচ্ছে যে যে প্যারেন্টসরা যদি লিভ টু রিমেন না থাকে, সেক্ষেত্রে তারা কনক্লুডিং করছে যে এটা রিজনেবল হবে ওই চাইল্ডকে ইউকে ছেড়ে চলে যেতে, এবং তাদেরকে রিমুভ করা যাবে। যদিও বা যে চাইল্ড ইউকেতে বর্ন হয়েছে এবং তাদের হোম অফিস জানে যে তাদের অন্য কোনো হোম তাদের নাই, এই লাস্ট 7 ইয়ার্সে এই রিফিউজাল যেটা ইফেক্টিভলি ট্রিটিং করা হচ্ছে প্যারেন্টসের ইমিগ্রেশন স্ট্যাটাসের উপরে, যে তাদের লফুল রেসিডেন্স নাই, এটা কিন্তু ডিসিসিভ। তো এটার ব্যাপারে অ্যাপিল করা উচিত, এবং যখন অ্যাপ্লিকেশন করা হবে তখন এখন আরও অনেক কেয়ারফুলি এবং সমস্ত স্ট্রং এভিডেন্স দিয়েই কিন্তু অ্যাপ্লিকেশন করা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।